সত্য কাহিনী অবলম্বনে শুরু হচ্ছে আজকের পর্ব বিদেহী ডাক্তার। বঙ্গদূত ডক টিভি। ডাক্তারদের আমরা বলি দ্বিতীয় ভগবান। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে চিকিৎসার মাধ্যমে তারা আমাদেরকে জীবনের মূল স্রোতে পুনরায় ফিরিয়ে আনেন। তাই ডাক্তারি শুধুমাত্র একটা পেশা নয়, ডাক্তারি হলো এক প্রকার সেবা, মহৎ একটা সেবা। আর এই সেবা কোনো সাধনার থেকে কম কিছু নয়। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে এমনই এক অলৌকিক ডাক্তারের কাহিনী শোনাতে চলেছি। দেখুন, আজ আমি আপনাদেরকে যে অদ্ভুত অলৌকিক ক্ষমতা সম্পন্ন ডাক্তারের কাহিনী শোনাতে চলেছি তার নাম হ্যারি এডওয়ার্ডস। 1893 সালের 29শে মে লন্ডনের আইলিংটন শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার পিতামাতার 9 জন সন্তানের মধ্যে একজন, আর তার বাবা ছিলেন পেশায় একজন ড্রেস মেকার। 1907 সালে মাত্র 14 বছর বয়সে সংসারের অভাবজনিত কারণে তিনি স্কুলের পড়াশোনা ছেড়ে একটি ছাপাখানার কাজে যুক্ত হন। এরপর 1914 খ্রিস্টাব্দে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। সে সময় এডওয়ার্ডস ইংল্যান্ডের রয়্যাল সাসেক্স পদাতিক রেজিমেন্টে যোগ দেন। এই রেজিমেন্ট বহু উল্লেখযোগ্য যুদ্ধে কৃতিত্ব দেখিয়েছিল। এরপর 1921 সালে তিনি পুনরায় নিজ দেশ লন্ডনে ফিরে আসেন। তখন তার বয়স 28 বছর। এবার বিবাহ করলেন ফিলিস নামক এই সুন্দরী রমণীকে, আর লন্ডনের বালহাম নামক একটি স্থানে স্টেশনারি দোকান খুললেন। নিশ্চিন্তে নির্ভাবনায় 4 সন্তানকে নিয়ে ভালোই চলছিল তার সুখের জীবন। এই পর্যন্ত এডওয়ার্ডের জীবনের কাহিনী ছিল পৃথিবীর আর 5টা সাধারণ মানুষের মতোই। কিন্তু এরপরেই তার জীবনে ঘটল একটি অভূতপূর্ব ঘটনা, আর সেই থেকেই তিনি হয়ে উঠলেন এক অভাবনীয় অলৌকিক ক্ষমতার অধিকারী ডাক্তার। দেখুন, 1935 সাল। এডওয়ার্ডসের বয়স তখন 42। একদিন তিনি তাঁর এক বন্ধুর কাছ থেকে শুনলেন আগামী শনিবার তাঁদের শহরের অমুক চার্চে এক আধ্যাত্মিক আলোচনার উপর সভা অনুষ্ঠিত হচ্ছে, যে সভায় উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বন্ধুর কাছ থেকে একথা শোনার পর এডওয়ার্ডস ওই আলোচনা সভায় যোগ দেবেন ভেবে মনস্থির করলেন এবং নির্ধারিত দিনে সেই সভায় উপস্থিত হলেন। উক্ত সভায় আলোচনার বিষয় ছিল আধ্যাত্মবাদ আর প্রেত চর্চা। আলোচনা চলতে চলতে হঠাৎই ওই সভার প্রধান বক্তা ফাদার এডওয়ার্ডসকে উদ্দেশ্য করে বললেন, মাই ডিয়ার সান, হে পুত্র, আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ এ স্পিরিচুয়াল গড গিফটেড তোমার মধ্যে আছে ভগবান প্রদত্ত এক ঐশ্বরিক ক্ষমতা, বাই ইউজিং ইট যার সাহায্যে ইউ এবল টু কিওর তুমি মানুষকে তার কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারো। মাই ডিয়ার সান, জাগো পুত্র, and realize your own divine অনুভব power করো তোমার অন্তরের দৈব শক্তিকে, and devote yourself for the help অসহায় মানুষদের স্বার্থে নিজেকে উৎসর্গ করো। you born on this earth এই পৃথিবীতে জন্মানোর only for this এটাই হলো তোমার লক্ষ্য। সেদিন ফাদারের মুখে এমন কথা শুনে এডওয়ার্ড চমকে উঠেছিল। চমকে উঠেছিলেন সভায় উপস্থিত সকল ব্যক্তিবর্গ। বাড়ি ফিরে দিনের পর দিন, মাসের পর মাস এডওয়ার্ড ভাবতে লাগল তার মধ্যে কি এমন দৈব শক্তি রয়েছে যা মানুষের কাজে লাগবে। এভাবে কেটে গেল দীর্ঘ 10 মাস। প্রথম অলৌকিক ঘটনা ঘটল 1935 সালের নভেম্বর মাসে। এডওয়ার্ডসের এক বান্ধবীর বন্ধু ইংল্যান্ডের ক্রম্পটন হাসপাতালে মরণাপন্ন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। দীর্ঘদিন তিনি ক্ষয় রোগে আক্রান্ত। তার উপর হৃৎপিণ্ড ক্রমশ স্ফীত হতে থাকে। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় কার্ডিওমেগালি। এই কারণে ইন্টারনাল নাড়ি ফেটে রক্তস্রাব হচ্ছিল। এরপর বান্ধবীর অনুরোধে এডওয়ার্ডস সেই রোগীর কাছে গেলেন। বেশ কিছুক্ষণ তার বেডের পাশে রোগীর সম্পূর্ণ সুস্থতার কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। রোগীর মাথায় রাখলেন তার উষ্ণ হাতের স্পর্শ। এরপর তিনি বিনা বাক্য ব্যয়ে
সেখান থেকে বাড়ি চলে এলেন। মাত্র 1 সপ্তাহের মাথায় সেই বান্ধবী এডওয়ার্ডসকে এসে খবর দিল তার প্রার্থনায় কাজ হয়েছে। তার বন্ধুর হৃৎপিণ্ডের স্ফীতি এখন আর নেই, রক্তস্রাবও বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলেছেন এবার রোগী সুস্থ হয়ে উঠবে। সেদিনকার সেই ঘটনায় অভিভূত হয়ে এডওয়ার্ডস উপলব্ধি করেছিলেন তার মধ্যে অসুস্থকে সুস্থ করে তোলার দৈব শক্তি আছে, নিশ্চয়ই আছে। ধীরে ধীরে হ্যারি এডওয়ার্ডসের এই দৈব শক্তির খবর সর্বত্র ছড়িয়ে পড়তে লাগল। তার এই অভিনব অ্যাবসেন্ট হিলিংয়ের মাধ্যমে চিকিৎসায় ক্যান্সার রোগী পর্যন্ত সেরে উঠল। বিজ্ঞান নির্ভর যুক্তিবাদী মানুষেরা বুঝে উঠতে পারছিলেন না এডওয়ার্ডসের এই অদ্ভুত দৈব শক্তির আসল রহস্যটা কি। আর এ প্রসঙ্গে এডওয়ার্ডস এক জায়গায় ইন্টারভিউতে বলেছিলেন, পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে পবিত্র বিদেহী আত্মারা জগতের হৃদকল্পে আমাকেই তাদের সংযোগ সৃষ্টিকারী মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন। আমি যে চিকিৎসা করি তাতে আমার কোনো কৃতিত্ব নেই, সবই পরম শক্তিমান ঈশ্বরের কৃপা। আমি যখন কোনো রোগীকে স্পর্শ করি, ঈশ্বরের অদৃশ্য শক্তি আমার মধ্যে দিয়ে রোগীর শরীরে সঞ্চারিত হয়। রাতে ঘুমের মধ্যে স্বপ্নে কখনো বিখ্যাত ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী জোসেফ লিস্টার, কখনো জলাতঙ্ক রোগের আবিষ্কারক লুই পাস্তুর, আবার কখনো ভারতীয় বৈদিক তথা প্রাচীন বৌদ্ধ সন্ন্যাসীরা এসে আমাকে রোগ নিরাময়ের উপায় বলে যান। আমি চিকিৎসা করি পরলোক থেকে আগত মহান বিদেহী আত্মাদের সাহায্যে, তাদেরই পরামর্শে। এইভাবে হ্যারি এডওয়ার্ডস তার কন্ট্যাক্ট হিলিং বা অ্যাবসেন্ট হিলিংয়ের মাধ্যমে চিকিৎসা করে শুধুমাত্র নিজ দেশ ইংল্যান্ডে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদেরকে ফিরিয়ে দিয়েছিলেন তাদের সুস্থ নিরোগ জীবন, যার মধ্যে বেশ কয়েকজন ভারতবাসীও ছিলেন। 1970 সালের আগস্ট মাসে 27 বছর বয়সী কুমারী ছায়া দেবীর পায়ের দীর্ঘদিনের ক্ষত সেরে গেল এডওয়ার্ডসের দৈব প্রার্থনায়। এরপর 1971 সালে এডওয়ার্ডসের দৈব চিকিৎসা স্বচক্ষে প্রত্যক্ষ করতে দিল্লির শ্রীমতী স্বর্ণনা রঙ্গ লন্ডনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হলেন। সেখানে তিনি নিজের চোখে দেখলেন কারুর দীর্ঘদিনের জটিল হাতের সমস্যা, পায়ের সমস্যা, ঘাড়ের স্পন্ডেলাইসিস, এমনকি পোলিও আক্রান্ত একটি শিশুও এডওয়ার্ডসের হাতের ছোঁয়ায় আশ্চর্যভাবে সেরে উঠল। এরপর মুম্বাইয়ের এমবিবিএস ডাক্তার ডক্টর রমাকান্ত কোনি 1972 সালে কোমরের দুরারোগ্য স্পন্ডেলাইসিসে আক্রান্ত হয়ে তার এক বন্ধুর পরামর্শে হ্যারি এডওয়ার্ডসের শরণাপন্ন হলেন এবং কিছুদিনের মধ্যে তার রোগ মুক্তি ঘটল। তিনি একজন বিজ্ঞানের ছাত্র হয়েও ধীরে ধীরে স্পিরিচুয়াল হিলিংয়ের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। 1976 সালের 9 ডিসেম্বর 83 বছর বয়সে এডওয়ার্ডস ইংল্যান্ডে গত হলেন। আর এই অন্তর্বর্তীকালীন সময়ে ভারতবর্ষে জন্ম নিল আর এক স্পিরিচুয়াল হিলার, ডক্টর রমাকান্ত কোনি। তিনি মানুষের রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে এক অদ্ভুত দাবি করে বসলেন। ডক্টর রমাকান্ত কোনির বক্তব্য অনুসারে তিনি নাকি ইংল্যান্ডের হ্যারি এডওয়ার্ডসের মতোই রোগীর শরীর স্পর্শ করে অ্যাবসেন্ট হিলিংয়ের মাধ্যমে মানুষের শরীরের রোগ নির্ণয় ও তার নিরাময়ের উপায় বলে দিতে পারেন। এমনকি তিনি দাবি করছেন রোগীকে প্রেসক্রিপশন লেখার সময় অদৃশ্য কে যেন তার হাত ধরে প্রয়োজনীয় ওষুধগুলির নাম লিখিয়ে নিচ্ছেন। আর এই পদ্ধতিতে চিকিৎসা করে ডক্টর রমাকান্ত 1981 সাল পর্যন্ত প্রায় 2700 জন রোগীকে সফলভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। এই সমস্ত ঘটনা শোনার পর এই স্পিরিচুয়াল হিলিং বা অ্যাবসেন্ট হিলিং পদ্ধতিটিকে আপনারা অনেকেই বুজরুগি বা অযৌক্তিক বলবেন, কিন্তু মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাসটা রাখতেই হয়। যেমন ঈশ্বর, তাকে বিশ্বাসেই পাওয়া যায়। যাই হোক,
সেই সুদূর মুম্বাইতে বসে ডক্টর রমাকান্ত কোনি দৈব শক্তিকে কাজে লাগিয়ে যেভাবে মানুষের চিকিৎসা করছিলেন তার সত্যতা যাচাই করতে ভারতীয় বিজ্ঞান ও যুক্তি সমিতির প্রতিষ্ঠাতা শ্রী প্রবীর ঘোষ এই কলকাতা থেকে তাকে ইংরেজিতে একটি চিঠি লিখলেন, যে চিঠির বিষয়বস্তু বাংলায় করলে এই রকম দাঁড়ায়। ডক্টর রমাকান্ত মহাশয়, আপনি দাবি করেন বিদেহী ডাক্তারের আত্মাকে কাজে লাগিয়ে আপনি বহু রোগীকে সুস্থ করে তুলেছেন। আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আপনার এই অলৌকিক ক্ষমতার বিষয়ে জানতে ভীষণভাবে আগ্রহী। আশা করি সত্যকে জানার এই আগ্রহকে আপনি স্বাগত জানাবেন। সত্য প্রকাশে আপনি আমাকে পূর্ণ সহযোগিতা করবেন। আমি আপনার কাছে 3 জন রোগীকে হাজির করাতে চাই। তাদেরকে 6 মাসের মধ্যে রোগমুক্ত করাতে পারলে আপনার অলৌকিক ক্ষমতাকে আমি স্বীকার করে নেব, আর সাথে আপনাকে 10,000 টাকা পুরস্কারও দেব। আর আপনি আমার সঙ্গে সহযোগিতা না করলে বা 1 মাসের মধ্যে আমার চিঠির কোনো উত্তর না দিলে আমি ধরে নেব আপনার কর্মকাণ্ড সবই মিথ্যে। শুভেচ্ছা সহ প্রবীর ঘোষ। প্রবীর ঘোষের পাঠানো সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডক্টর রমাকান্ত কোনি কোনো উত্তর দেননি। আর এ প্রসঙ্গে প্রবীর ঘোষ অত্যন্ত আক্ষেপের সাথে বলেছিলেন, ডক্টর রমাকান্ত কোনি এগিয়ে এসে পরাজিত হওয়ার চেয়ে এড়িয়ে যাওয়াকেই শ্রেয় বলে মনে করেছেন। বন্ধুরা, একটা কথা আছে না, বিশ্বাস অতি মূল্যবান একটি বস্তু, অপাত্রে যার গুরুত্ব নষ্ট হয়। আজকের এই শিক্ষামূলক ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।